নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমরা মাল্টি ক্যাপে ইনভেস্ট করব না ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডকে বেছে নেব। সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্যই আজকের ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখুন। আমি নিশ্চিত এই ভিডিও থেকে আপনারা একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। অনেকেই হয়তো ভাবতে পারে মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ বোধহয় একই টাইপের মিউচুয়াল ফান্ড, তারা প্রত্যেকেই হয়তো লার্জ মিড বা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে, কিন্তু ডিজাইনের দিক থেকে তারা অনেকটাই আলাদা। কিভাবে আলাদা সেটি দেখে নেই। চলুন পার্থক্যগুলো দিয়ে শুরু করি, যা সেবির তৈরি করা কিছু সূক্ষ্ম নিয়মের উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। ফ্লেক্সি ক্যাপ হলো মূলত একটি গো এনিহোয়ার ফান্ড। ট্যাক্স ল এবং সেবির নিয়ম মেনে চলার জন্য একে সবসময় কমপক্ষে 65% ইকুইটিতে ইনভেস্ট করতে হয়। তবে ফান্ড ম্যানেজারের ইচ্ছে অনুযায়ী এই 65% যে কোনো জায়গায় সে অ্যালোকেট করতে পারে, যেমন ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ, এমনকি মাইক্রো ক্যাপেও তারা ইনভেস্ট করতে পারে। যদি ফান্ড ম্যানেজার কোনো বিশেষ সুযোগ দেখেন, তবে একটি ফ্লেক্সি ক্যাপ পুরোপুরি একটি লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডের মতো হতেও পারে। তাদের যেখানে খুশি তারা ইনভেস্ট করার একটা সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি তারা পেয়ে যাচ্ছে। অন্যদিকে মাল্টি ক্যাপের ডেফিনেশন অনুযায়ী এরা একটু বেশি কনস্ট্রেন্ট বা সীমাবদ্ধ। নিয়ম অনুযায়ী এদের কমপক্ষে 25% লার্জ ক্যাপে, 25% মিড ক্যাপে এবং 25% অ্যাটলিস্ট স্মল ক্যাপে ইনভেস্ট করতেই হয়। শুধুমাত্র বাকি 25% ফান্ড ম্যানেজার তার নিজের ইচ্ছে মতো ইনভেস্ট করতে পারেন। এই কড়া নিয়মের কারণেই মাল্টি ক্যাপের জন্য একটি বড় সমস্যা তৈরি হতে পারে। এখানে তাদের একটা ক্যাপাসিটি কনস্ট্রেন্ট হতে পারে ফান্ড ম্যানেজারদের কাছে। যখন মাল্টি ক্যাপ ফান্ডগুলো আকারে অনেক বড় হয়ে যায়, ধরুন কোনো ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 75,000 কি 1,00,000 কোটি টাকা ছাপিয়ে চলে গেল, তখনও তাদের বাধ্যতামূলকভাবে 25% স্মল ক্যাপেই ইনভেস্ট করতে হবে। এর মানে হলো 1,00,000 কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের ফান্ডে 25,000 করোড় রুপিস তাদের স্মল ক্যাপ স্টকেই লাগাতে হবে। যেহেতু নিফটি 500-এর মধ্যে স্মল ক্যাপ কোম্পানির সংখ্যা 250, আর স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু লিকুইডিটি সমস্যা থাকে, তাদের কোয়ালিটি ম্যাটার অনেক সময় চলে আসে, বা সেগুলো অনেক সিক্লিক্যাল নেচারের হয়ে থাকে। তাই এত বেশি টাকা ইনভেস্ট করলে বড়সড় লিকুইডিটি ইস্যু বা কনস্ট্রেন্ট তৈরি হতে পারে। যদি কোনো ফান্ডে এই কড়া সেবি রুল মেনে চলতে না পারে, তবে বাধ্য হয়ে তাদের নতুন টাকা নেওয়া বন্ধ করে দিতে হবে। তবে এই ধরনের পরিস্থিতি এখনও কিন্তু ভারতবর্ষে তৈরি হয়নি। মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ডগুলির সাইজ অনেকটাই কম, তাই এখানে কিন্তু অনেকটাই অ্যাপ্রিসিয়েশনের স্কোপ এখন থাকছে, আর ফান্ড ম্যানেজাররা অনেকটা ফ্লেক্সিবল ওয়েতেই ইনভেস্ট করতে পারছে। তাহলে এর মানে কি আপনার মাল্টি ক্যাপ একদমই এড়িয়ে চলা উচিত? একদমই নয়। বেশিরভাগ মাল্টি ক্যাপ ফান্ডেই এখনও সেই ক্যাপাসিটি থ্রেশহোল্ড থেকে অনেকটাই দূরে আছে, এবং ইন্ডিয়ান মার্কেট যেহেতু এক্সপ্যান্ড করছে ধীরে ধীরে, তারা বিভিন্ন সেক্টরে নতুন নতুন আইপিও নিয়ে আসছে, তাই প্রতিনিয়ত নতুন কোম্পানি ডিসকভার হচ্ছে, আর ফান্ড ম্যানেজাররা এখানে অনেক বেশি ডাইভার্সিফাই করতে পারছে তাদের পোর্টফোলিওকে। তাহলে আজ আপনার পোর্টফোলিওর জন্য টপ ফান্ডগুলি কিভাবে চিহ্নিত করবেন? এক্সপার্টরা শুধু ডেফিনেশন নিয়ে না ভেবে বেস্ট ফান্ড খোঁজার জন্য একটি নির্দিষ্ট মেথোডোলজির পরামর্শ দিয়েছেন। আসল টপ ফান্ড খোঁজার জন্য এক্সপার্টদের কী চেকলিস্ট আছে আসুন দেখে নেই। প্রথমত, একটি ফান্ড খুঁজুন যার ফান্ড ম্যানেজার গত 3 বছর বা তার বেশি সময় ধরে একই আছেন, ফান্ড ম্যানেজার খুব একটা চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয়ত, আপনার লিস্টটি ছোটো করার জন্য শুধুমাত্র 4 বা 5 স্টার রেটেড ফান্ডগুলিতেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন ফান্ড খুঁজুন যা সবচেয়ে বেশি আলফা তৈরি করেছে এবং ধারাবাহিকভাবে তাদের বেঞ্চমার্কে তারা বিট করছে, যাদের শার্প রেশিও, শর্টিনো রেশিও, ইনফরমেশন রেশিও বেশ ভালো, যাদের টার্নওভার রেশিও কিছুটা কম। সেই ধরনের ফান্ডগুলি লং টার্মে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড ভালো রিটার্ন জেনারেট করতে পারে। অনেক ইনভেস্টর চিন্তা করেন যে যদি তাদের কাছে মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ দুটোই থাকে, তাহলে কি এখানে একটা ওভারল্যাপ হতে পারে? এক্সপার্টদের উপদেশ হলো ওভারল্যাপ নিয়ে একদমই
চিন্তা করবেন না। যদি আপনি একটি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড বেছে নেন তাহলে ফান্ড ম্যানেজারের সাথে আপনার চুক্তিটি খুবই সোজা। যেখান থেকেই হোক রিটার্ন আনুন এবং বেঞ্চমার্ককে বিট করুন। যদি ফান্ডটির একটি ভালো ট্র্যাক রেকর্ড থাকে এবং ধারাবাহিকভাবে বেঞ্চমার্ককে তারা কনসিস্টেন্টলি বিট করে তাহলে সেটাই আপনার টপ চয়েস হওয়া উচিত। ডেফিনেশন নিয়ে বেশি খুঁতখুঁতে হবেন না, এমন একটি ভালো ফান্ড বেছে নিন যা ভবিষ্যতে ভালো থাকার একটা সম্ভাবনা আছে, যেন অ্যাটলিস্ট সেই ফান্ডটি তার বেঞ্চমার্ককে বিট করতে পারে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে দেখবেন যে কোন ফান্ডগুলি সবচেয়ে ভালো হবে আপনার পোর্টফোলিওর জন্য। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন indmoney.com-এর সাইটটি, সেখানে বেস্ট মাল্টি ক্যাপ ফান্ডের একটা কম্প্যারিজন আমরা দেখে নেই। এখানে দেখুন 1 নম্বরে আছে মাহিন্দ্রা ম্যানুলাইফ মাল্টি ক্যাপ ফান্ড, কারণ 1 বছরের পারফরমেন্স বেশ ভালো। আমি যদি 1 বছর দিয়ে ফিল্টার করি, এখানে দেখতে পাচ্ছি গ্রো মাল্টি ক্যাপ ফান্ড, যেটি রিসেন্ট টাইমে লঞ্চ হয়েছে। এনএভি এখনও অনেকটাই কম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 575 করোড়, আর এখানে এক্সপেন্স রেশিও কিছুটা হায়ার সাইডে আছে কারণ ফান্ডের সাইজ অনেকটাই কম। তবে এই সেগমেন্টের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফান্ডটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি ক্যাপ ফান্ড, যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 17,676 করোড়, আর যার এক্সপেন্স রেশিও 0.78। আর এই ফান্ডটি কনসিস্টেন্টলি দেখুন 3 ইয়ার্স 5 ইয়ার্সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জেনারেট করেছে। আর আইসিআইসিআই এএমসির ফান্ডগুলি আমার খুবই পছন্দের হয়। এদের যে চিফ ইনভেস্টমেন্ট অফিসার এস নারেন, তাকে আমি খুবই রেসপেক্ট করি এবং তিনি কন্ট্রারিয়ান ইনভেস্টিং এবং তার কলগুলি খুবই সঠিক হয়ে থাকে, কারণ দীর্ঘ 25 বছর 30 বছর ধরে মার্কেটে তার একটা এক্সপিরিয়েন্স আছে এবং তিনি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এবং ইন্ডিয়ার লার্জেস্ট মিউচুয়াল ফান্ডের হাউস চালনা করছেন। তাদের যে এক্সপার্টাইজ আছে সেই জন্যই তারা কনসিস্টেন্টলি বেঞ্চমার্কে বিট করে একটা আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করতে সক্ষম হয়। সেই জন্যই এই মাল্টি ক্যাপ ক্যাটাগরি থেকে আইসিআইসিআই মাল্টি ক্যাপ ফান্ডকে আপনারা বেছে নিতেই পারেন। এরপরে আমরা 2026 সালে বেস্ট ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ড সিলেক্ট করব। এখানে আমি ফিল্টার করলাম সিমিলারলি 1 বছর রিটার্ন দিয়ে। সেখানে দেখতে পাচ্ছি কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জেনারেট করেছে। এদের ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 7,000 কোটি টাকার কাছাকাছি, এক্সপেন্স রেশিও কিছুটা কম আছে 0.67। আর এখানে হিলিওস ফ্লেক্সি ক্যাপ ফান্ডকেও আপনারা এক্সপ্লোর করতে পারেন। এই ফান্ডের সাইজ দেখুন 7,000 করোড়ের কাছাকাছি, এক্সপেন্স রেশিও অনেকটা কম আছে 0.54। আর এই ফান্ডের পারফরমেন্সও কিন্তু অনেকটাই ভালো, 1 বছরে 8.5%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে। তবে এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি আমার ফেভারিট ফান্ড হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর এই ফান্ডে 3 বছরের পারফরমেন্সও 18%-এর কাছাকাছি, আর ফান্ডের এক্সপেন্স রেশিও 0.64, অনেকটাই হেলদি। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও খুব বেশি নয়, 21,189 কোটি টাকা। তো বন্ধুরা, আজকের এই মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ডের অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের প্রিমিয়াম টেলিগ্রাম মেম্বারশিপ জয়েন করতে চাইছেন তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মেম্বারশিপ জয়েন করতে পারো। আর যারা আমাদের লেখা বইগুলি এবং রিসার্চ রিপোর্টগুলি এক্সপ্লোর করতে চাইছো তাদের জন্য আমি বলে রাখি যে সুপার প্রোফাইল বায়োতে আমাদের লেখা 11টি বই তোমরা চেক আউট করতে পারো এবং অসংখ্য রিসার্চ রিপোর্ট আমি দিয়েছি। সেই রিসার্চ রিপোর্টগুলি থেকেও তোমরা কিন্তু অনেকটাই আইডিয়া ক্লিয়ার করতে পারবে যে তোমাদের নিজেদেরকে কী করে রিসার্চ করতে হবে, কীভাবে তোমরা সেক্টর স্পেসিফিক রিসার্চ করবে এবং সেই সেক্টরের লিডিং প্লেয়ারগুলিকে আইডেন্টিফাই করে সেখানে তোমরা সময় মতো ইনভেস্ট করতে পারবে। বন্ধুরা, ইনভেস্টিংয়ের একটাই সিক্রেট হচ্ছে ইনভেস্টিংকে আপনাদেরকে সময় দিতে হবে এবং সঠিক সময় তোমাকে ইনভেস্ট করতে হবে, যাতে লং টার্মে তুমি একটা ভালো আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করতে পারো এবং অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।